হাই, গুড ইভিনিং। আজ আমরা ডিসকাস করতে যাব যে চ্যাপ্টারটা নিয়ে, তার নাম বাস্তব সংখ্যা। ক্লাস 9-এর পেজ নম্বর 9-এ আমরা এটা পেয়ে যাব। এবং বাস্তব সংখ্যা বলতে গেলে প্রথমেই যে সংখ্যার নামটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলা হয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এটা হচ্ছে +1 থেকে শুরু করে +2, 3, 4, 5 এখান থেকে শুরু করে এটা 100 ডট 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 এটা চলতে থাকবে। তাহলে এই যে বৃত্তের পার্টটা পেলাম আমরা, এই বৃত্তের পার্টটা কি পেলাম? অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তো স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি 0 যোগ করা হয় তখন সেটা হয়ে যায় অখণ্ড সংখ্যা। সেটার নাম কি হয়? সেটার নাম হয়ে যায় সেটার নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? শুধু একটা 0 এর সঙ্গে অ্যাড করলেই, স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা একটা 0 অ্যাড করি তখনই সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। তার মানে এই যে ত্রিভুজ দেওয়ার পার্টটা আছে, এই যে ত্রিভুজ দেওয়ার পার্টটা আছে, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে, এই ত্রিভুজ দেওয়ার পুরো পার্টটাই কি? এটা হচ্ছে অখণ্ড সংখ্যা বৃত্ত সহ। এরপরে আছে আমাদের কি মাইনাসের পার্টটা, মানে এই অখণ্ড সংখ্যার সঙ্গে যদি আমরা সংখ্যার সঙ্গে যদি আমরা -1 থেকে ইনফিনিটি অবধি যদি অ্যাড করে দেই তখন সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। তখন আমরা একে কি বলবো? তখন একে আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। তখন আমরা একে বলবো কি? তখন আমরা একে বলবো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তো আমাদের এই যে আয়তাকার যে পার্টটা আছে, আমাদের যে আয়তাকার পার্টটা আছে, এই আয়তাকার পার্টটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। মানে এই আয়তাকার পার্টটার পুরো এরিয়াটাই হচ্ছে কি? পুরো এরিয়াটাই হচ্ছে কি? এটা পূর্ণ সংখ্যার এরিয়া। পূর্ণ সংখ্যার সঙ্গে এই যে হাফ, 2/5 এগুলো কি? এগুলো মূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে এই যে পূর্ণ সংখ্যা পার্টটা আমরা পেলাম, এর সঙ্গে যদি আমরা যেগুলো p/q আকার প্রকাশ পাই, যেমন হাফ, 2/5, হ্যাঁ, যেগুলোকে কি p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কি q এর মান কি 0 হবে না। যখনই আমরা পূর্ণ সংখ্যার সঙ্গে যখন আমরা এগুলো অ্যাড করে দেবো তখন সেটা কি হয়? তখন সেটা হয়ে যাবে হচ্ছে কি মূলদ সংখ্যা। তখন সেটা কি হবে? সেটা হয়ে যাবে হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে কি, এখানে যে পেন্টাগনটা রয়েছে, এই যে পেন্টাগনটা রয়েছে, এই পেন্টাগনের মধ্যে পুরোটাই হচ্ছে কি? পুরোটাই হচ্ছে মূলদ সংখ্যা। পুরোটাই হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোন মধ্যে? কোনগুলো? যেগুলো পেন্টাগনের মধ্যে আছে। পেন্টাগন বা এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে কি পঞ্চভুজ। এটাকে কি বলে? পঞ্চভুজ বলে। এবার আমরা কি জানি? এই যে যেখানে পাই আছে, √5 আছে, √2 আছে, এই যে সংখ্যাগুলো আছে এগুলো কি? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলো সংখ্যা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এটা নিয়েই কি আমার কি হেক্সাগনটায় পুরো যে ছবিটা আছে এটা তৈরি হয়। তাহলে এই পুরো হেক্সাগনের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে, এই সব সংখ্যাটাই কি? এটাকে হচ্ছে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। তো যখনই আমরা বাস্তব সংখ্যা টপিকে যখন আমরা ডিসকাস করতে যাব তখনই আমাদেরকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, অখণ্ড সংখ্যা বা এটাকে বলা হচ্ছে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় ইন্টিজার, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আর কি, এই পুরোটা মিলেই কি আমাদের বাস্তব সংখ্যা হয়েছে। এবার এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো পার্ট রয়েছে, একটা বলা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। মানে এই পার্টটা কি আছে? নেগেটিভ। এই পার্টটা এখানে, এই পার্টটা পজিটিভ।
তাহলে এই অব দি নেগেটিভ, এখান থেকে কি তৈরি হয়েছে আবার পজিটিভ। এই পার্টটাকে বলে হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এই পার্টটাকে কি বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে আমরা যদি ছবি থেকে একবার দেখে নেই, এই বৃত্তের মধ্যে যে পার্টটা আছে এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেটা 1 2 থেকে শুরু করে ইনফিনিটি অবধি রয়েছে। দিয়ে এই যে ত্রিভুজটা আছে তার সঙ্গে একটা জিরো অ্যাড হয়েছে, জিরো অ্যাড হওয়ার পর এটা কি হলো, এটা হলো অখণ্ড সংখ্যা। দিয়ে তারপর আমাদের যে আয়তক্ষেত্রটা আছে, আয়তক্ষেত্রের সঙ্গে কি হলো, এই অখণ্ড সংখ্যার সঙ্গে কি হলো আবার মাইনাস, যেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেগুলো অ্যাড হয়ে কি তৈরি হলো, এটাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। পূর্ণ সংখ্যার সঙ্গে আবার যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো অ্যাড হয়ে কি তৈরি হলো, এটা তৈরি হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সঙ্গে কি বাইরে কি আছে, অমূলদের সংখ্যা। তাই মূলদ সংখ্যা অমূলদের সংখ্যা নিয়েই কি টোটাল আমাদের বাস্তব সংখ্যা। তাহলে আমরা যদি এখান থেকে কোশ্চেন হয় যে কোনটাকে কি সংখ্যা বলে, তাহলে কি আমরা কি খুব সহজে এখান থেকে উত্তর করতে পারবো। এবার আমরা যদি এটাকে লেখচিত্রে যদি বসিয়ে দেখি তাহলে আমরা কিভাবে পাবো। আমরা যদি এটাকে সংখ্যা রেখায় বসাই তাহলে আমরা এখান থেকে আমরা দেখে বুঝতে পারবো যে কোনটাকে কোন সংখ্যা বলা হয়। যেমন এখানে যদি শুরু হয় 1 থেকে 1 2 3 4 5, তখন এটা কি হবে, তখন এটাকে বলা হবে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা বলা হবে। তখন এটাকে কি বলা হবে, স্বাভাবিক সংখ্যা বলা হবে। আবার যখনই এর সঙ্গে একটা জিরো অ্যাড করে দেওয়া হবে, 0 1 2 3 4 5 6, তখনই এটা হয়ে যাবে কি অখণ্ড সংখ্যা। তখন এটা কি হবে, তখন এটা হবে হচ্ছে অখণ্ড সংখ্যা। আর যদি এখান থেকে যদি আমি -1 -2 -3 এদিকে +1 +1 +2 +3, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা বলবো। তো আমাদের অঙ্ক করার সময় আমাদেরকে খুব আইডেন্টিফাই দরকার পড়বে যে কোনটা কোন সংখ্যা আমরা বলবো, তাহলে কি আমরা কি খুব সহজে এখান থেকে দেখে বলে দিতে পারবো। এখানে যদি দুটো সংখ্যা দেয়া আছে, এটা 47 আর একটা কি 625, তাহলে আমাদের যদি বলা হয় এই দুটো সংখ্যার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ সংখ্যা, কি আমরা জানি যে √47 কি কোনো বর্গমূল করা যাবে। এটাকে যদি বর্গমূল করা হয় কি 47, তার মানে কি হচ্ছে না 7 7 কত হচ্ছে 49, 6 6 কত হচ্ছে 36 হচ্ছে। তার মানে না এটা 6 দিয়ে না এটা 6 স্কয়ার কত এখানে 36, 7 স্কয়ার কত এখানে 49। তার মানে কি এটা কি এর মিডিল বরাবর হচ্ছে। তার মানে এটাকে আর রুট সরিয়ে পূর্ণ সংখ্যা করা সম্ভব না, এটা কি একটা অমূলদ সংখ্যা। আবার এটা যদি করা হয়, আমরা কি জানি 625কে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি কি হবে, প্রথম লাস্টের জোর বাদ দিলাম 6, 6 কি 2 এর স্কয়ার কত 4, 225 হলো। 2 এর ডাবল কি 4, এখানে যদি 5 নেওয়া হয় 5 5 25 5 কে 2, 20 আর 2 22, তার মানে কি এর মান কত 25। 25টা কি এটা, এই 25কে আমরা কি এটাকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। এটা কি একটা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি এটাকে আমরা, বা এটাকে আমরা কি অখণ্ড সংখ্যাও বলতে পারি। আবার এটাকে কি আমরা পূর্ণ সংখ্যাও বলতে পারি, এটাকে আমরা পূর্ণ সংখ্যাও বলতে পারি।